আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার আকাশ দেখা ঘুড়ি, কিছু মিথ্যে বাহাদুরি। আমার চোখ বেঁধে দাও আলো, দাও শান্ত শীতল পাটি। তুমি মায়ের মতোই ভালো, আমি একলাটি পথে। ফ্ল্যাশব্যাক। জানো তো, যখন ক্লাস শেষের দিক হয়ে আসে না, তখন আর নিজের এনার্জি লেভেলটাকে ধরে রাখা যায় না। এই যে দেখো না, আজকে আমাদের ক্লাস অনেক অবধি হচ্ছিল, এখন তো বাজে 2:41। তা একটু আগে আমরা জানতে পেরেছি যে আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা পড়ার বাচ্চা টিচার্স ডে সেলিব্রেট করেছিলাম। তো স্যার আমাদেরকে বলেছে যে সামনের রেস্টুরেন্টে সবাইকে ক্লাসের পর যেতে। তো তখন থেকে আমার মনটা ভীষণ উসখুস করছিল। লাস্ট ক্লাস আমাদের HOD ছিল, আর এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্ট, যেটা 4 তলায়। আমি জানি না ডিপার্টমেন্টের সাথে হিস্ট্রির কী শত্রুতা যে হিস্ট্রিকে দিয়েছে একদম 4 তলায়। এতগুলো সিঁড়ি ভাঙতে এত কষ্ট হয় না। তো দৌড়াদৌড়ি করে নিচে এসে ওয়াশরুম দেখলাম যে খোলা আছে কিনা, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টেই অলমোস্ট বন্ধ হয়ে গেছে। হিস্ট্রির পরে এডুকেশন, তারপর বাংলা, তারপর মিউজিক। তো এখন ভাবছি যে বেরোনোর আগে যে ওয়াশরুমটা ওটা আমরা ইউজ করবো। আর কলেজটা না তোমাদের অনেক দিন দেখানো হয়নি, তাই ভাবলাম কলেজটা দেখাই। আর আমি ভীষণ তাড়াহুড়ো করছি কেন বলো তো, বিকেলবেলা না আমাদের একটুখানি বেরোনোর কথা আছে, মানে মা বলছিল হাবড়া যাবে ভাইয়ের জন্য একটুখানি শপিং করতে পুজোর, কারণ ও আর টাইম পাবে না, ওর পরীক্ষা আছে। তা দেখি আজকে আমার একটাই বাড়ি গেলে ভালো হতো, কিন্তু এখন তো দেখলে 2:41 বাজে। 2:30 যে ট্রেনটা ছিল ওটা আমি পাইনি, আর 3:30 ট্রেনটা পাবো কিনা সেটাও বলতে পারছি না। একবার তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে খাবার প্যাক করে নিয়ে যাব। তারপর আবার সবাই বললো যে দেখ, বন্ধুদের সাথে খাওয়াটাই বেশি মজার, প্যাক করে নিয়ে গেলে সেই আনন্দটা পাওয়া যাবে না, স্যারকেও একটা ডিসরেসপেক্ট করা হয়। আর সত্যি আমিও ভেবে দেখলাম, মানে আমার মন চাইছে আসলে সময়টা কাটাতে। তো দেখি আগে ওই ডেস্টিনেশনে পৌঁছাই। আর কলেজে এখনও ভিড় হচ্ছে কেন বলতো, কারণ হচ্ছে এখনও তো 3:30 বাজেনি, কারণ আমি দেখেছি যখন আমি 3:30 ক্লাস শেষ করে ফিরি তখন অলমোস্ট কলেজ ফাঁকা হয়ে যায়। আর এটা হচ্ছে আমাদের কলেজের মেন যে এন্ট্রান্স, ওটা আমাদের ডিপার্টমেন্টে না একদম পেছনের দিকে। তা আমাদের পেছনের গেট দিয়ে বেরোলেই সুবিধা হয়, যেহেতু রেস্টুরেন্টের সামনে না, তাই আজকে আমরা সামনের গেট দিয়ে আসলাম। আর দেখো আকাশটা কি ভালো লাগছে, আমি দেখেছি প্রত্যেক বছর পুজোর আগে আগে না আকাশ খুব সুন্দর হয়ে যায়। আর আজকে আমাকে একদম ভালো লাগছে না, এক্সস্টেড হয়ে গেছি, এত ক্লাস করেছি, এরকমই হয় অলমোস্ট। চুলটা না আমি একদম ম্যানেজ করতে পারি না। একবার ভাবে কি চুলকে আমি স্মুথনিং করে ফেলবো, আমার মা প্রত্যেক বছর পুজোর আগে বলে যে চুলটাকে কিছু একটা কর, কিন্তু আমি কী ট্রিটমেন্ট করবো বুঝে পাই না। আর যখনই তোমরা আমাকে ভিডিওতে দেখবে বা হাত দিয়ে আমি চুলটা একবার কানের পাশে ঢুকাচ্ছে, নাহলে কপাল থেকে সরাচ্ছে, কারণ আমার মনে হয় চুলটাকে আমি কিছুতেই ম্যানেজেবল করতে পারি না। তো এখন আমরা যাই রেস্টুরেন্টে, আর আমার মুখটা অলমোস্ট কালো কালো হয়ে গেছে, মানে ক্লাস করে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার না সারাদিন রোদে রোদে ঘুরলে ভীষণ মাইগ্রেনে ব্যথা হয়। আর কলেজে ঢোকার আগে একটা খুব সুন্দর না কুমোরটুলি আছে, ছোট বাট খুব ভাল লাগে দেখতে। এই যে পুজোর আগে আগে কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তিগুলো বানায়, এত ভালো লাগে না দেখতে। আর আমি এই কুমোরটুলি দেখে জানতে পারি কোন পুজো চলে, যেমন মনসা পুজোর আগে মনসা ঠাকুর বানাচ্ছিল, এখন বিশ্বকর্মা ঠাকুর বানানো চলছে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে আগে থেকে হয়তো অর্ডার করা আছে, আমাদের আরও কিছু বান্ধবী ওরা আগে চলে এসছে, তো এসে মনে হয় অর্ডার করে দিয়েছে। আর আমরা এসে না এখন সিট পাচ্ছি না, এই সময় তো লাঞ্চ টাইম, ভিড় রয়েছে রেস্টুরেন্টে। আর ওই পাশে নন এসি জোনে তো কেউ যাবে না। ফাইনালি আমরা একটা সিট পেয়েছি যেখানে আমরা 6 জন বসতে পেরেছি, আর বাকিরা আর একটা সিটে বসেছে। আর এখানে আমি এদেরকে কত করে বোঝানোর চেষ্টা করছি এটা হাস, কিন্তু এরা ভেবেছে আমি সেলফি তুলছি। ফাইনালি সমস্ত সেলফি হোক কিংবা ভিডিও, আর যেই টিমেই থাকি, সেটা আমার কলেজ ফ্রেন্ড হোক কিংবা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, এইগুলোর দায়িত্ব আমার কাঁধেই পড়ে। এই জন্য আমাকে আর ভালো লাগে না ক্যামেরাতে দেখতে, কারণ দেখবে সেলফি যে তোলে না তাকে অতটা ভালো লাগে না, যারা সেলফিতে থাকে তাদের বেশি ভালো লাগে। টেবিলে খাবার আসার আগে টুক করে চলে এসেছি হাতটা ধুয়ে নিতে, আর ওদেরকেও বলে দিই যে যা হাত ধুয়ে, নইলে আমার পাশে বসে একদম খাবি না। আমি একদম কিন্তু জানো তো, হাইজিন মেনটেন না করলে আমার ভীষণ কেমন একটা লাগে গায়ের মধ্যে। আর ওই আমরা না অনেক আগেই, আমাদেরও আগে যারা এসেছে তারা এসে খাবার অর্ডার করেছে, প্রায় আধ ঘন্টা হয়ে গেছে বসে আছে। আমার ভীষণ প্যালপিটেশন হচ্ছে, আমি যতই ওদের সাথে হাসাহাসি করি আমার মধ্যে আমি কখন বাড়ি যাব, কারণ ওই যে আমার নিজের শপিং হলে আমার একটু খারাপ লাগবে না, কিন্তু আমি যখন কারো কাছে কথা দিই বা কারো দায়িত্ব নিই না, আমার সবসময় সেটা নিয়ে মাথায় ঘোরে। ভাই যেহেতু আজকে ফাঁকা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, আমার মনে হচ্ছে আমি কখন বাড়ি যাবো আর কখন ওকে নিয়ে শপিংয়ে বেরোবো। তো
তো সবাই বলছিল যে বলে দে বাড়িতে, আর এই ট্রেনটায় তুই উঠে যা, আর বাড়ি থেকেও বল উঠে যেতে। তা মা বলে এইভাবে যেতে হবে না, কষ্ট হয়ে যাবে, তুই বাড়ি এসে ফ্রেশ হয়ে নে তারপরে না হয় যাবো। তা আমাদের চলে এসছে এখানে এগ চাউমিন। চাউমিন আমি একদম বাইরে কোথাও খেতে পারি না। তোমরা হয়তো বলবে যে তুমি তো গরম খাবার খেতে পারো না, চাউমিনও খেতে পারো না, কেন বলো তো? কারণ রেস্টুরেন্টে খেলে না কাঁটা চামচ, আর আমি কাঁটা চামচে ঘুরিয়ে ঘুরিয়ে চাউমিন খেতে পারি না। আর সবচেয়ে বড় বিষয়, বেশি শুকনো খাবার মানে বেশি ড্রাই হয়ে গেলে না সেই খাবার আমার গলায় ভীষণ বেঁধে যায়। তাই যে আমি একটু সস ছড়িয়ে নিয়েছি। জেনারেলি আমি সস একদম খাই না, কিন্তু সস দিয়ে খেলে কি হচ্ছে, চাউমিনটা একটু ভেজা ভেজা হয়ে যাচ্ছে, গিলতে মানে সুবিধা হচ্ছে আমার। আর এই যে লাল সসটা, এটা তো মিষ্টি না, মনে হচ্ছে আমি চিনি দিয়ে খাচ্ছি, তার থেকে সবুজ সসটাই ভালো ছিল। সস আমি খুব একটা খাই না। আর হ্যাঁ, তোমরা তোমাদের টিচার্সের মুহূর্তগুলো কিন্তু আমার কাছে শেয়ার করতে পারো, বা তোমাদের যদি ছোটোবেলায় এরকম খাওয়া খাওয়ার কোনো মুহূর্ত থাকে। আমার টিচার্সদের খাওয়ার সেরকম কোনো মেমোরি নেই, এটাই প্রথমবার মাস্টার্সে এসে আমার হলো লাইফে এক্সপিরিয়েন্স। কিন্তু আমার ওই বিজয়ার খাওয়ার একটা ভালো অভিজ্ঞতা আছে। পুজোর পরে দেখবে সমস্ত স্যার ম্যামরা কিন্তু বিজয়ার খাওয়া খাওয়ায়, তোমাদেরও নিশ্চয়ই খাইয়েছে, তো এটা ভীষণ ভালো লাগে। তাই এই যে টিচার্সদের, এটা আমার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এখন যাচ্ছে স্টেশনে দৌড়ে দৌড়ে, আর স্টেশন যাওয়ার আগে এই দোকানগুলোতে না প্রত্যেকবার মানে প্রতিদিনই নতুন নতুন ড্রেস ওঠে, আমি যেটা দেখতে দেখতে স্টেশনে উঠি। আর আমি আর ওই দিক যাবো না, নইলে প্রতিদিনই আমি অনন্যার সাথে পেছন দিক থেকে উঠি, কিন্তু আজকে আর যেতে এনার্জি লাগছে না। আর এই মেয়েটা চলে যাচ্ছে ওর বাড়িতে, ওর হচ্ছে ডাউনের ট্রেন ধরবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিও, আর কমেন্ট করে নিজের মতামত শেয়ার করতে ভুলো না। ঠাকুরনগরে এসে আমার এই দুই সখীর সাথে দেখা হলো, ওনারাও আসছিলেন বাড়িরই পথে। চলো বাই, দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিওর সাথে।